প্রশ্ন, পিতামাতা সন্তানের হক যদি আদায় না করে তাহলে তাদের কি আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে? কোরআন এবং হাদিসের আলোকে জানতে চাই। ভাইরা আমার, আমাদের দেশে মা বাবার অধিকারের কথা বলা হয়, বেশি বেশি বলা হয়, এবং সেটা বলতেই হবে। কারণ আল্লাহর পরে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আল্লাহর জমিনে মা বাবার অধিকার হলো সবচাইতে বেশি। মা বাবার অধিকার হলো সবচাইতে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা তার ইবাদত, তার গোলামি এবং দাসত্ব করার কথা বলার পর মা বাবার প্রতি সদাচরণ করতে বলেছেন, ঠিক না ঠিক? অতএব মা বাবার প্রতি যদি কেউ অসদাচরণ করে, বেয়াদবি করে, তাদের নির্দেশ না মানে, তাহলে সেক্ষেত্রে সে কবিরা গুনাহে লিপ্ত। অনেক যুবক আছেন যে মা বাবার সাথে যা তা ব্যবহার করেন। মনে রাখবেন, আপনি অনেক শিক্ষিত হয়েছেন, আপনার বাবা মা হয়তো শিক্ষিত না। আপনার হয়তো অনেক সেন্স আছে, তাদের সেই সেন্স নাই। আপনি অনেক কিছু বোঝেন, তারা এত মায়ের পেজ বোঝে না। আপনাকে আল্লাহ অনেক পয়সা করে দিয়েছেন, তাদের হয়তো এটা নাই। তারপরও তারা আপনার মা এবং বাবা হওয়ার কারণে আপনি রাজার সামনে প্রজারা যেরকম থাকে, আপনি আপনার মা বাবার সামনে সেরকম দোজানু হয়ে, নতজানু হয়ে, আপনি তাদের সামনে বিনয়ে অবনত হয়ে আপনি অত্যন্ত শ্রদ্ধা ভরে তাদের সামনে নিজেকে উপস্থাপন করবেন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। মনে রাখবেন, মা বাবার সন্তুষ্টি এর মধ্যে আল্লাহর সন্তুষ্টি, আর মা বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি। কেউ যদি তার মা বাবাকে অসন্তুষ্ট করে যায়, নিজের নামাজ রোজা এগুলোতে কুলাবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে দিবেন। এই জন্য মা বাবার অধিকারের কথা বেশি বেশি বলা হয়, এটা ঠিক আছে, কিন্তু সেই সাথে আমাদের এটাও মনে রাখতে হবে, শুধু মা বাবার অধিকার আদায় করলেই হবে না, মা বাবাও আবার সন্তানের অধিকার আদায় করতে হবে। সন্তান মা বাবার অধিকার আদায় করার চেষ্টা করবে, এটা তার দায়িত্ব, কিন্তু বাবা মার দায়িত্ব হলো সন্তানদের কোনো হক নষ্ট হচ্ছে কিনা সেটা খেয়াল করা। মনে রাখবেন, কোন বাবা মা যদি সন্তানের হক নষ্ট করে, সন্তানের প্রতি দায়িত্ব যদি পালনে অবহেলা করে, তাহলে সেই বাবা মাও আল্লাহর কাঠগড়ার আসামি হবে। অনেক বাবা মা আছেন, সন্তান জন্ম দেওয়ার পর আর খোঁজ খবর নেওয়ার নামগন্ধ নেই। আছে না নাই? পরিমাণে কম, কিন্তু আছে। হয়তো আরেক বিয়ে করে আরেক সংসার নিয়ে চলে গেছে, এই সংসারের ছেলে মেয়েদের খোঁজ খবর নেয় নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর জন্য তাকে জবাবদিহি করতে হবে, তার বিচার হবে। কারণ সন্তান জন্ম হওয়ার পর সন্তানের ভরণ পোষণ দেওয়া, তাকে আদর স্নেহ করা, তাকে মায়া মমতা দেওয়া, তাকে ভালোবাসা, তাকে ভালো করে লালন পালন করা, তাকে স্নেহ ভরে স্নেহের মধ্যে আগলে রাখা, এটা বাবা মার উপরে কর্তব্য। সেটা যদি সে আদায় না করে অন্য জায়গায় চলে যায়, তাহলে সেক্ষেত্রে সে আল্লাহর কাছে আসামি হিসাবে থাকবে। দ্বিতীয়ত, যেই ত্রুটিটা সবচেয়ে বেশি হয় আমাদের দেশে সন্তানের প্রতি, সেটা হলো বেশিরভাগ বাবা মা মুসলমান, অথচ সন্তানকে ইসলাম শিখায় না, সন্তানকে ভালো করে কোরআন শিখায় না, সন্তানকে নামাজি বানায় না, মসজিদে নেয় না, হাদিস শিখায় না, রাসূলের সাথে পরিচয় করে না। এই কারণে ওই বাবা মাও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের সবাই দায়িত্বশীল, তোমার দায়িত্ব সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে, যে তোমার অধীনস্থদেরকে তুমি কি আদায় করলা, তাদের দায়িত্ব এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বাবা মাকে জিজ্ঞাসা করা হবে, তোমার সন্তানকে তুমি আল্লাহর সাথে পরিচয় করিয়েছো কিনা, তুমি মুসলমান হিসাবে ইসলাম শিখিয়েছো কিনা, ইমানি চেতনা তার মধ্যে দিয়েছো কিনা, তাকে নামাজ শিক্ষা দিয়েছো কিনা, মসজিদে যাওয়ার অভ্যাস করেছো কিনা, তাকে হক হালালের নীতি নৈতিকতা শিখিয়েছো কিনা, এগুলা জবাবদিহি করতে হবে। মা বাপ যদি শুধুমাত্র ছেলে মেয়েকে জাগতিক পড়ালেখা, তাদেরকে শুধুমাত্র তথাকথিত কেরিয়ার গড়ার গুরুত্ব বুঝান, এবং তাদেরকে যদি খাইয়ে পরিয়ে শুধুমাত্র অন্য পশু পাখির মতো মোটা তাজা করেন, কিন্তু তাদের মধ্যে ভদ্রতা না দেন, তাদেরকে নীতি নৈতিকে না শিখান, আদর্শ না শিখান, আমল ইবাদত না শিখান, ঈমান না শিখান, তাহলে এই বাপ মা আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে গুনাহগার হিসাবে, অপরাধী হিসাবে, সন্তানের হক নষ্টকারী হিসাবে তার বিচারের কাঠগড়ায় তাকে দাঁড়াতে হবে। অতএব আমাদের সন্তানদের হক আমরা আদায় করবো তো ইনশাআল্লাহ। সন্তানদের আরেকটি হক অনেক বাবা মা নষ্ট করেন, সেটা কি? সেটা হলো, আল্লাহ তাআলা যখন কয়েকজন সন্তান দেন, কোন একটা ছেলেকে মহব্বত করে তার নামে জমি জমা লিখে দেন, বাকিগুলাকে মাহরুম করেন, বঞ্চিত করেন। আছে না নাই? এটাও সন্তানদের হক নষ্ট করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাবে বলেছেন, ইত্তাকুল্লাহ ওয়াদিলু বাইনা আওলাদিকুম, তোমরা আল্লাহকে ভয়
করো আর তোমাদের সন্তানদের মধ্যে সমতা বজায় রাখো, ইনসাফ করো, কোনো জুলুম করবা না। বিধায় আমরা সন্তানদের হক আদায় করতে হবে। কোনো মা বাবা যদি সন্তানের হক নষ্ট করে, যেমন সন্তানকে কোরআন শরীফ শিখায় নাই, নামাজ শিখায় নাই, রোজা শিখায় নাই, আল্লাহর ভয় তাদের মধ্যে জাগ্রত করে নাই, অথবা সন্তানের ভরণ পোষণ দেয় নাই, খোঁজ খবর নেয় নাই, কিংবা তাদের মধ্যে সমতা বজায় রাখে নাই, একজনকে বেশি দিয়ে আরেকজনকে কম করছে, একজনের দিকে টানছে আরেকজনকে ঠেলছে, তাহলে সেক্ষেত্রে এই বাপ মারও বিচার হবে। এরপরে প্রশ্ন হলো, প্রচলিত মিলাদ ও কিয়াম ইসলামের দৃষ্টিতে জায়েজ আছে কিনা? ভাইরা আমার, মনে রাখতে হবে, মুসলমান হিসেবে আমাদের প্রিয় রাসূলের জন্য আমাদের দোয়া করতে হবে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেট ভরে খানা খেতেন না, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন অনেক কষ্ট সহ্য করতেন, যিনি দ্বীনকে দুনিয়াতে বিজয়ী করবার জন্য অনেক মেহনত করে গেছেন, আমাদের পর্যন্ত ঈমান যেন আসে সেজন্য তার অক্লান্ত পরিশ্রম ছিল। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাবিব, আল্লাহর রাসূল, আল্লাহর রাসূলের জন্য যদি আমরা দোয়া করি অর্থাৎ দুরূদ পড়ি, তাহলে লাভ আমাদেরই হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার প্রতি অর্থাৎ নবীজি বলেছেন তার প্রতি যে ব্যক্তি একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে 10 বার রহমত নাজিল করবেন। আপনি একবার দুরূদ শরীফ পড়বেন, আপনার জীবনে 10 জায়গায় আল্লাহর অনুগ্রহ আপনার প্রতি নাজিল হবে। এই জন্য ভাইরা আমার, দুরূদ আমাদেরকে পড়তে হবে কি হবে না? বেশি বেশি পড়তে হবে। দুরূদ সবচেয়ে বেশি পড়তে হবে শুক্রবারে, বৃহস্পতিবার দিবাগত রাত এবং শুক্রবার জুমাবার, এই সময়টাতে সবচেয়ে বেশি দুরূদ পাঠ করতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআহ, তোমরা জুমার দিন এবং জুমার রাত, বৃহস্পতিবার দিবাগত রাত এবং শুক্রবার আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে। ফা ইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাই, কারণ তোমরা যে দুরূদ পাঠ করো এটা আল্লাহর ফেরেশতারা আমার সামনে উপস্থাপন করে বলে, হে আল্লাহর রাসূল, অমুকের ছেলে অমুক আপনার প্রতি দুরূদ পাঠ করেছে। এই জন্য দুরূদ পাঠ করা লাগবে কি লাগবে না? কিন্তু দুরূদ পাঠ করা আর মিলাদ পড়া এই দুইটা এক জিনিস না। দুরূদ পাঠ সকল নামাজি মুসলমান নামাজে করে, নামাজের বাইরেও করে। আমরা নামাজের মধ্যে দুরূদ পড়ি কি পড়ি না? নামাজের মধ্যে দুরূদ সব মুসলমান, সব নামাজি ব্যক্তি পড়ে কি পড়ে না? তাহলে যারা দুরূদ পড়ে, এমনও হতে পারে যে দুরূদ পড়ছে কিন্তু সে মিলাদ পড়ে নাই। কিয়ামতের দিন আল্লাহর কাছে এটার জন্য জবাবদিহি করা লাগবে না যে তুমি মিলাদ পড়ছো কিনা, আল্লাহর কাছে জবাব দিতে হবে যে তুমি দুরূদ পড়ছো কিনা। অতএব আমরা কি দুরূদ পড়বো না মিলাদ পড়বো? আপনি বলবেন মিলাদে তো দুরূদই পড়ে। দেখুন, ইসলাম কোনো ইবাদত করার ব্যাপারে বিশেষ কোনো নিয়ম যদি ঠিক না করে দেয়, আপনি যদি সেই ইবাদতের জন্য একটা ফরম্যাট, একটা নিয়ম বানায় নেন, ইবাদতের মন গড়া পদ্ধতি বানায় নেন, তাহলে এটার নাম হবে নকল ইবাদত। আর এই নকল ইবাদত করলে আল্লাহর কাছে পুরস্কার পাওয়া যাবে না, বরং তিরস্কার পাইতে হবে। আপনার আমল নাই সেটা এক জিনিস, কিন্তু আমল আছে ভেজাল আমল, সেটা কিন্তু আরো খারাপ জিনিস। আপনি একটা দোকানে গেছেন, আপনার প্রচন্ড ক্ষুধা লাগছে, আপনার মানিব্যাগটা পকেট মারে নিয়ে গেছে, আপনার বাড়ি এখানে নাই, ক্ষুধায় আপনি অবস্থা খারাপ। দোকানে গিয়ে যদি বলেন, দোকানদার ভাই, আমার এখানে মোবাইল মানিব্যাগ সব খোয়াই ফেলছি, আমার খুব ক্ষুধা পাইছে, আমি এখানে আসছি, এখন যেতে পারছি না, আল্লাহ একটা ব্যবস্থা করবে, এই মুহূর্তে আমি অনেক ক্ষুধার্ত, আপনি আমাকে একটা কেক, একটা রুটি অথবা এক বোতল পানি, একটু কিছু আমাকে দেন, একটা কলা দেন, আমি খাই। আমি আল্লাহ যদি বাঁচায় রাখে আপনার মোবাইল নাম্বার লিখে নিয়ে যাই, আমি বিকাশে, আমি নগদে, আমি রকেটে, আমি এমকেশে আপনার কাছে টাকা পাঠিয়ে দিব। এরকম যদি আপনি বলেন, কোন দোকানদারের মায়া হতেও পারে, হয়ে আপনাকে সে দিতেও পারে। অনেক দোকানদার হয়তো দিয়ে বলবে, ভাই এই টাকা দেওয়া লাগবে না, আপনি যেহেতু বিপদে পড়ছেন, হতে পারে কি পারে না? কিন্তু যদি আপনি একটা জাল 500 টাকার নোট নিয়া দোকানদারকে ওইটাকে পেঁচাইয়া মুসরাইয়া ধরায় দিছেন, আর ওই যে কেক, কলা ইত্যাদি কিনছেন, দোকানদার যদি টের পেয়ে যায় আপনি চালাকি করে এই নকল নোট তারে ঢুকায় দিছেন, তাহলে দোকানদার টের পাওয়ার পরে সে কি করবে? থানায় ফোন করবে না? থানায় ফোন করবে না? পুলিশ কল করে বলবে যে নকল টাকার কারবারি পাইছি, একটা জলদি আসেন।
এই লোকটারে নিয়ে থানায় ধরাই দিবে না? কারণ তার কাছে কি পাওয়া গেছে। তাহলে কারোর কাছে টাকা নাই, তারপরেও বেচারা, যার কাছে টাকা আছে সে তো সদাই কিনে খাইতে পারে, কিন্তু কারোর কাছে টাকা না থাকলেও সে সদাই পাইলেও পাইতে পারে। কিন্তু যদি নকল টাকা থাকে তাহলে সদাই পাওয়া তো দূরের কথা, মায়ের পিঠে পড়বে। ঠিক একইভাবে কারোর কাছে নেকামল থাকলে কিয়ামতের ময়দানে সে আল্লাহর কাছে জান্নাত পাবে, কিন্তু কারোর নেকামল নাই, কম আছে, আল্লাহ যদি অনুগ্রহ করেন তাকে আল্লাহ জান্নাত দিতেও পারেন। কিন্তু কেউ যদি ওই যে নকল আমল নিয়ে হাজির হয়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, সকল বেদাতই হলো গোমরাহি আর সকল গোমরাহির ঠিকানা জাহান্নাম। অতএব আমরা বেদাত থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। দুরূদ পড়বো, কিন্তু দুরূদ পড়ার জন্য নিজের মন গড়া পদ্ধতি আমাদের অনেক ভাইরা বানিয়ে নিয়েছেন। ওনারা মহব্বতে রাসূলের মহব্বতেই করেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার বাইরে গেলে, তার কথার মধ্যে সংযোজন বিয়োজন করলে, বাড়াবাড়ি ছাড়াছাড়ি করলে, সেটার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হবেন না, আল্লাহও খুশি হবেন না, বরং হাদিস বলছে বেদাত করার কারণে জাহান্নামে যাওয়া লাগতে পারে। অতএব আমরা দুরূদ পড়ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনা করার দরকার, বিভিন্ন সময় তার সিরাত আলোচনা করতে হবে, সেটাও করব। কিন্তু মনে রাখবেন, দুরূদ পাঠ করার জন্য একত্রিত হয়ে সবাইকে ডেকে ঘর উদ্বোধন করবেন, দুরূদ লাগবে, গাড়িটি উদ্বোধন করবেন, দুরূদ লাগবে, নতুন জমি আপনি সেখানে কাজ করবেন, দুরূদ লাগবে। এরকম বিভিন্ন জায়গা মিলাদের যে আয়োজন হয়, এগুলা ইবাদত যতটা মনে করে করে, এর চাইতে বেশি হলো আমাদের হুজুরদের অনেক ক্ষেত্রে ব্যবসা। আপনি যেই কোনো কাজে যাবেন, আপনি আমাকে দাওয়াত দিতে হবে, আমাকে দাওয়াত দিতে হবে, হুজুর ডাকতে হবে, হুজুর ডেকে আপনার ওই কাজটা করে দিবে, বিনিময়ে হুজুর টাকা পয়সা পকেটে নিয়ে চলে আসবে। অথচ ইসলাম আমাদেরকে শিখাইছে, আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, হুজুরদের কাছে দোয়া 100 বার চাইবেন, ইমাম সাহেবের কাছে দোয়া চাইবেন, খতিব সাহেবের কাছে দোয়া চাইবেন, ওনাদেরকে এমনি হাদিয়া তোফা দিবেন, আলেম ওলামাদেরকে দিবেন, আল্লাহ খুশি হবে। কিন্তু মনে রাখবেন, আপনার যে কোনো দোয়া হুজুর ছাড়া কবুল হবে না, এটা ঠিক না, বরং আপনার দোয়া আপনি নিজে আল্লাহর কাছে যখন চাইবেন, আল্লাহ কবুল করবে কি করবে না। অতএব এই যে আমাদের কথায় কথায় বিভিন্ন কাজে আমরা মিলাদের আয়োজন করি, এই মিলাদের আয়োজন এইভাবে সাহাবীরা কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সাহাবীরা একত্র হয়ে এরকম মিলাদের জন্য একত্র হয়েছেন, আবার দুরূদ পড়তে পড়তে দাঁড়ায় যাইতে হয়, এরকম কোন কথা সাহাবীদের জীবনে ছিল? আচ্ছা, নামাজের মধ্যে আপনারা দুরূদ পড়েন কি পড়েন না? নামাজে দুরূদ পড়েন না লালমনিরহাটের মানুষ? এই দুরূদটা কি আপনারা দাঁড়ায় পড়েন না বসে পড়েন? তো নামাজের মধ্যে দুরূদ পড়তে পড়তে আমাদের যে ভাইরা দাঁড়ায় যায়, তারা মনে করেন দুরূদ পড়তে পড়তে রাসূল হাজির হয়ে যায়, যেহেতু রাসূল চলে আসছে সেজন্য তার সম্মানার্থে দাঁড়ায় যেতে হবে। আচ্ছা ভাই, দুরূদ পড়তে পড়তে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির হন, তো নামাজের মধ্যে একটা মসজিদে শত শত মুসল্লি একসাথে সবাই বৈঠকে বসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, দুরূদ পড়ে কি পড়ে না? তাহলে এই দুরূদ শত শত মানুষ যখন পড়ে তখন রাসূল আসে না? তাহলে তখন দাঁড়ায় যাওয়া উচিত না? কি বলেন, তখন দাঁড়ায় যাওয়ার কথা না? কিন্তু আমরা নামাজের মধ্যে যদি দুরূদ শরীফ পড়তে পড়তে কেউ যদি মহব্বতের চোটে দাঁড়ায় যায়, নামাজ হবে? তো নামাজের মধ্যে যদি দুরূদ পড়ার সময় দাঁড়ানো না লাগে, তো নামাজের বাইরে দুরূদ পড়ার জন্য আপনাকে দাঁড়াইতে কে বলছে? আপনি বলবেন দাঁড়ায় দুরূদ পড়া জায়েজ আছে, আমি বলবো 100 বার জায়েজ আছে। দুরূদ বসেও পড়া যায়, দুরূদ দাঁড়ায়াও, কিন্তু বসা থেকে পড়তে পড়তে দাঁড়ায় যেতে হবে, এই কথা কোরআন হাদিসে কোথাও বলা। সাহাবীরা এবং খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ পাঠ করেছেন, কিন্তু দুরূদ পাঠ করতে করতে বসা থেকে সবাই দাঁড়ায় গেছেন, এরকম একটা জাল হাদিসও দুনিয়াতে নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাত অনুসরণ করার তৌফিক দান করুন, বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কিন্তু এরপরও আমাদের যে সমস্ত ভাইরা মিলাদ পড়েন, আমাদের যে সমস্ত ভাইরা কিয়াম করেন, দিন শেষে তারা আমাদের ভাই, দিন শেষে তারা আমাদের নিজেদের মধ্যে কোন্দল গন্ডগোল করা যাবে না। আমি যেটাকে সঠিক মনে করি সেটা বলবো, সেটা করব, আমার ভাই যেটাকে সঠিক মনে করেন উনি সেটা করবেন, বলবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা ভাই, আমাদের মধ্যকার গন্ডগোল হলে
মাঝখান থেকে সুবিধা নিবে খ্রিস্টান মিশনারিরা, মাঝখান থেকে সুবিধা নিবে কাদিয়ানিরা, মাঝখান থেকে সুবিধা নিবে শিয়ারা, মাঝখান থেকে সুবিধা নিবে এই এনজিও গুলো, বিভিন্ন এজেন্ডা নিয়ে যারা এদেশে এসছে তারা। অতএব আমরা সেই সুবিধা পেতে দেব। কেউ যদি বেদাতে লিপ্ত হয়, সে বেদাতে লিপ্ত ভাইটা আমারই ভাই, আমারই ভাই বেদাতে লিপ্ত, বা আমার ভাই তার দৃষ্টিতে আমি ভুলে আছি। হতে পারে ভাই ভাইয়ের মধ্যে এরকম মত পার্থক্য, তাই বলে ভাই ভাই যদি নিজেদের মধ্যে গন্ডগোল ফাসাদ করে আলাদা হয়ে যায়, তাহলে আরেক পক্ষ সেখানে সুবিধা নেয়। অতএব সেটা পাতে দেওয়া যাবে। আমরা সামাজিকভাবে মিলেমিশে থাকব। এই সমস্ত মাসআলার কারণে মত পার্থক্য থাকবে, কিন্তু গন্ডগোল থাকতে পারবে বিধায় আমরা সাবধান থাকবো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এরপর প্রশ্ন হলো, কোন মানুষ মারা গেলে 3 দিন 7 দিন ও 40 কোরআনের আলোকে বুঝিয়ে দিলে উপকৃত হতাম, মানে এগুলা করা যাবে কিনা? মানুষ যদি মারা যায়, কোন মানুষ মারা গেছে, আপনার বাবা, আপনার মা, আপনার শ্বশুর শাশুড়ি, ভাই বোন, সন্তান, স্বামী স্ত্রী, কেউ যদি মারা যায়, প্রধান এবং সবচেয়ে বড় মেইন করণীয় একটা কাজ, বলেন তো কি সেটা? দোয়া করা। অল্প কয়েকজন বলছেন মাত্র। সবচেয়ে বড় কাজ কি? দোয়া করা। আমরা যে জানাজা পড়ি, জানাজা নামাজ পড়ি না, এটার মানে কি? মৃত ব্যক্তির জন্য কি করা? আল্লাহুম্মা ফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, আল্লাহুম্মা ফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়া আকরিমহু ওয়া আহসিন নুজুলাহু ওয়া ওয়াসি' মুদখালাহু। আমরা মৃত ব্যক্তির জন্য দোয়া করি, দোয়ার মাধ্যমে তাকে আমরা বিদায় দেই। তাহলে একটা মানুষ মারা যাওয়ার পর তার প্রতি আমাদের প্রধান করণীয় হলো তার জন্য বেশি বেশি কি করব? আমরা অনেকে এই ক্ষেত্রে ভুল করি। আমরা মনে করি যে দোয়া বোধহয় আমরা করলে হবে না। দোয়া কারা দিয়ে করাইতে হবে? ইমাম সাহেব বা হুজুরদেরকে দিয়ে করাইতে হবে। অবশ্যই আপনি হুজুরদের কাছে দোয়া চাইবেন, বলবেন হুজুর আমার বাবা আমার মা মারা গেছেন, আপনি একটু আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন। আপনি নেককার মানুষ, আমলদার মানুষ, আপনার দোয়াটা হয়তো বেশি কবুল হবে, আপনি সে দোয়া করাবেন, এতে কোনো দোষ নাই, এটা ভালো। সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চাইছেন, কিন্তু মনে রাখবেন দোয়া আপনি চাইবেন, তার চাইতে বেশি দোয়া আপনাকে করতে হবে নিজে। এদেশে বেশিরভাগ মানুষ মা বাবা মারা যাওয়ার পরে নিজে একটু হাত তুলে 5-10 মিনিট আল্লাহর কাছে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া চাইতে জানে না। ঠিক না ঠিক? অতএব মা বাবা মারা গেলে আমাদেরকে দোয়া চাইতে হবে কি হবে না? এবং দোয়া করতে হবে তার চাইতে আরো বেশি। মানুষের কাছে দোয়া চাইবো যে আপনি করবেন, আর নিজে আরো বেশি দোয়া করব। দোয়াটা মৃত ব্যক্তির জন্য উপকারে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস শুনেন, ইযা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালু, তার সমস্ত আমলের দুয়ার বন্ধ হয়ে যায়। তবে 3টা আমলের দুয়ার খোলা থাকে। এর ভিতরে একটা হলো, সে যদি উপকারী কোনো জ্ঞান রেখে যায়, কাউকে কিছু শিখিয়ে যায়, তাহলে সে এই জ্ঞান শিখবে, আরেকজনকে শিখাবে, এর মাধ্যমে ওই মৃত ব্যক্তি সওয়াব পেতে থাকে। আর দ্বিতীয়ত হলো সাদকায়ে জারিয়া, আপনি একটা টিউবওয়েল দিয়ে গেলেন কোথাও গেড়ে, মসজিদে, মাদ্রাসায়, স্কুলে, কলেজে, রাস্তায় ঘাটে, পাবলিক প্লেসে, এই টিউবওয়েলের পানি যতদিন মানুষ পান করবে, আপনি কবরে শুয়ে শুয়ে আপনার আমলনামা অ্যাকাউন্টে সওয়াব যুক্ত হতে থাকবে। ঠিক একইভাবে আপনি যত রকমের সাদকা জারিয়া করেছেন, রাস্তা কালভার্ট করে দিয়েছেন, একটা গরিব মানুষকে সেলাই মেশিন কিনে দিয়েছেন, রিক্সা কিনে দিয়েছেন, বিভিন্ন উপকার করেছেন, যতদিন এটা থাকবে ততদিন পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব লেখা হতে থাকবে। 3 নম্বর হলো আওয়ালাদুন সালিহ ইয়াদউ লা, নেক সন্তান। আপনি যদি ভালো ছেলে মেয়ে রেখে যান, যে ছেলে মেয়ে চোখের পানি ফেলে আপনার জন্য দোয়া করবে, সেটা আপনার উপকারে আসবে। এই হাদিস থেকে প্রমাণ হলো আমাদের মৃত ব্যক্তিদের জন্য আমাদের সবচেয়ে বেশি করতে হবে যে কাজ, সেটার নাম হলো কি? এটা তাদের সবচেয়ে বেশি উপকারে আসবে। দোয়ার পাশাপাশি তাদের পক্ষ থেকে দান সাদেকাও করতে পারেন। গরিব দুঃখীকে দান সাদেকা করেন, মসজিদ মাদ্রাসায় দান সাদেকা করেন, সাদকা জারিয়ামূলক খাতে দান সাদেকা করেন। কিন্তু ভালো করে শুনে রাখেন, কোন মানুষ মারা যাওয়ার পর 3 দিন 7 দিনা 40 দিনা কুলখানি এরকম নামে বেনামে যত রকমের ভোজন অনুষ্ঠানের আয়োজন আমাদের দেশে হয়ে থাকে, এগুলো করার কথা কোরআন হাদিসে কোথাও বলা হয় নাই। আমরা কোরআন হাদিসের বাইরে মন গড়া কোনো কাজ করলে, একটু আগে যেটা বললাম, সওয়াবের পরিবর্তে আরো কি